আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম আলোচনা করছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য। যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়া আন্নাহু খাতামুল আম্বিয়া ওয়া ইমামুল আতকিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া হাবিব রাব্বিল আলামিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমস্ত নবীদের শেষ, অর্থাৎ তার মাধ্যমে সমস্ত নবীদের নবী প্রেরণের ধারা পরিসমাপ্তি ঘটানো হয়েছে এবং তিনি সমস্ত নেককারদের ইমাম এবং সমস্ত নবী রাসূলদের সৈয়দ এবং সমস্ত আল্লাহ রাব্বুল ইজ্জতের যত মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন তার মধ্যে তাকেও পছন্দ করেছেন, তাকেও তিনি হাবিব হিসাবে পছন্দ করেছেন, বন্ধু হিসাবে নিয়েছেন। এই সবই বৈশিষ্ট্য তিনি আলোচনা করেছেন। আমরা এই বৈশিষ্ট্যগুলো বলেছিলাম যে বৈশিষ্ট্যগুলি দুই ধরনের ভাগ করতে পারি। এক, দুনিয়াতে তিনি আল্লাহ তাআলা তার নবীকে যা যা দিয়েছেন, আর আখিরাতে আল্লাহ তাআলা বিশেষ বৈশিষ্ট্য তার নবীকে যা যা দিবেন। দুনিয়াতে তাকে কী কী দিয়েছেন আমরা বেশ কিছু আলোচনা করেছি। বিশেষ করে গত পর্বে আমরা 7টি মৌলিক বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছি। আজকে আমরা আরও কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করব, যেগুলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। তার মধ্যে কিছু বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। তিনি বলেছেন যে আমাকে এমন জিনিসগুলো দেয়া হয়েছে, এমন কিছু জিনিস দেয়া হয়েছে যা পূর্বের কোনো নবীকে দেয়া হয়নি। তিনি বলেছেন উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা আমার আগে কাউকে দেয়া হয়নি। নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, 1 মাসের দূরত্ব থেকে ভয়ে আমার শত্রুরা ভীত হবে এবং তাদের উপর আমি বিজয় লাভ করব। এটা এখনও আলহামদুলিল্লাহ তার উম্মতের মধ্যেও রয়েছে, যে কাফেররাও সত্যিকার অর্থে ভয় পায়, এই জন্য ষড়যন্ত্র করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা ভয় পেয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে গিয়েছেন, সেখানে তারা যুদ্ধ করেনি, যুদ্ধ না করেই পালিয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নুসরাতু বির-রু'বি মাসিরাতা শাহর, 1 মাসের দূরত্ব থেকে তারা আমাকে ভয় পাবে, কারণ হকের কারণে তাকে ভয় পাবেই। কারণ যারা তো বাতিলের উপর তারা নিজে বুঝতে পারে, এই জন্য হককে ভয় পায়। তারপর রাসূল বলেছেন দ্বিতীয় যে বৈশিষ্ট্য, ওয়া জু'iলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান, জমিনকে করা হয়েছে আমার জন্য মসজিদ হিসাবে, অর্থাৎ যেখানে পাই সেখানে সালাত আদায় করতে পারবো। ওয়া তাহুরান, এবং আমাকে এই মাটি দিয়ে পবিত্রতা অর্জনের বিশেষ সুযোগ এই উম্মতকে দেয়া হয়েছে। দুইটা জিনিস দেয়া হয়েছে, যে যেখানে এই উম্মত যেখানে সালাতের সময় হবে সেখানে সালাত আদায় করতে পারবে। যদি কোনো কারণে পবিত্রতা অর্জনের সুযোগ পানি না পাওয়া যায়, তারা মাটি দিয়ে পবিত্রতা অর্জন করতে পারবে। এইটা শুধু এই উম্মতের বৈশিষ্ট্য এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জু'iলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান, জমিনকে আমার জন্য করে দেওয়া হয়েছে মসজিদ এবং পবিত্র অর্জনকারী হিসাবে, অর্জন করার মাধ্যম হিসাবে। ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতুস সালাহ ফালিউসাল্লি, সুতরাং আমার উম্মত যেখানেই সালাত যে জায়গাতে সে পায় না কেন, পৃথিবীর সব জায়গাতে সালাত আদায় করতে পারবে সে। পূর্ববর্তী উম্মতের মধ্যে সেটা ছিল না। তারা শুধু আবাদতগাহ, যেটা আবাদত করার জায়গা, সেখানে শুধুমাত্র তারা তাদের আবাদত করতে পারত, বাইরে কোথাও আবাদত নাই। খ্রিস্টানরা তাদের গির্জাতে, অনুরূপভাবে ইহুদিরা তাদের চার্চে, সেখানে তাদের যে সমস্ত বিয়ে আছে সেগুলোতে তারা শুধু সেখানে আবাদত করতে পারে, সেখানে তারা আবাদত করতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে যেখানেই তারা পবিত্র মনে করবে সেই জায়গাতেই তারা আবাদত করতে পারবে। শুধুমাত্র 2 জায়গা ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আল মাকবারা ওয়াল হাম্মাম, কবরস্থান এবং বাথরুম ছাড়া আর সব জায়গাতেই সালাত আদায় করার অনুমতি এই উম্মতকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটা এই উম্মতের বিশেষ বৈশিষ্ট্য যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হয়েছে। তারপর তিনি বলেছেন আরেকটি বৈশিষ্ট্য বলেছেন, ওয়া উতিতু শাফা, আমাকে সুপারিশের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, অর্থাৎ যেটা আখিরাতে আসবে। ওয়া কানা নবী ইউবআসু ইলা কওমি খাসাতান, আর কোন নবী তার প্রেরণ করা হতো তখনকার সময় তাদের কওমের কাছে প্রেরণ করা হতো, তার জাতিকে হেদায়েতের জন্য। ওয়া বুইসতু ইলান নাসি আম্মাতান, আমাকে প্রেরণ করা হয়েছে দুনিয়ার সমস্ত মানুষের কাছে, শুধু আরব নয়,
শুধু শুধু জিন নয়, শুধু মানব নয়, জিনদের কাছে পর্যন্ত, যারাই সমস্ত মানুষের কাছে আল্লাহ তাআলা সমস্ত জিনদের কাছে পর্যন্ত সবার কাছে নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই জিনিসগুলো দ্বারা বোঝা গেল যে একটি বৈশিষ্ট্য আমরা আলোচনা করতে এখানে প্রায় 4-5টি বৈশিষ্ট্য আলোচনা করেছি, এই সবই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। নবম বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য শুক্রবারকে বিশেষ দিন হিসেবে নির্ধারণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনুল আখিরুন আল আউয়ালুন ইয়াউমুল কিয়ামা, আমরা সব শেষে কিন্তু কিয়ামতের দিন সবার আগে থাকব। ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা বিআইদা আন্নাহুম উতুল কিতাব ক্বাবলানা, আমরা সবাই আগে জান্নাতে প্রবেশ করব, তবে আমাদের আগে তাদেরকে কিতাব দেওয়া হয়েছে। ওয়া উতিনাহুম মিন বা'দিহিম, আমাদের কিতাব দেওয়া হয়েছে তাদের পরে। ফাখতালাফু, তারা মতভেদ করেছে। ফাহাদানাল্লাহু লিমা ইখতালাফু ফীহি মিনাল হক, যেখানে তারা মতভেদ করে সেখানে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। ফাহাযা ইয়াউমুল লাযী ইখতালাফু ফীহি হাদানাল্লাহু লাহু, যেই জায়গাতে এরকম যেই জায়গাতে তারা মতভেদ করার কারণে সঠিক জায়গায় পৌঁছতে পারেনি, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জায়গায় পৌঁছেছেন, তা হচ্ছে ওই দিনটি, যেই দিনটির ব্যাপারে তারা আমাদের হিংসা করে, সেটা হচ্ছে ইয়মুল জুমা, জুমার দিন। ফালিয়মুলানা, আমরা জুমার দিন পরে এসেও আমরা প্রথমে জুমার দিনটা আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন। জুমার দিন আল্লাহর প্রিয় দিন, সেই দিন আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন বিশেষ বৈশিষ্ট্য। ফালিয়মুলানা ওয়াগাদান লিল ইয়াহুদ, আজকে আমাদের জন্য, আগামী দিন তো শনিবার ইহুদিরা পালন করে, ও বাদাগা দিন নাসারা, এবং রবিবার নাসারারা পালন করে। বোঝা গেল যে শুক্রবার এই উম্মতের জন্য নির্ধারণ করা, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দশম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা তাকে সবচেয়ে উত্তম গুণ নিয়ে সবসময় আহ্বান জানাতেন। আল্লাহ তাআলা সবসময় ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু, এইভাবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান জানিয়েছেন। এর বিপরীতে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে সরাসরি নাম ধরে ডেকেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলানা আলাইকা। এভাবে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ডেকেছেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন, ইয়া নূহ উহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইকা। অনুরূপভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছেন, ইয়া ইব্রাহিম আ'রিদানা, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া। এভাবে ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং আদম আলাইহিসসালাম সহ নূহ আলাইহিসসালাম প্রত্যেকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেননি। তার বিশেষ গুণ হিসেবে ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল করে ডেকেছেন। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ বৈশিষ্ট্য। 11তম বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকতে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেন, লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা, রাসূলকে আহ্বান করার ক্ষেত্রে তোমরা তোমাদের মধ্যে যেভাবে একে অপরকে নাম ধরে ডাকো, এইভাবে তোমরা তার নাম ধরে ডাকবে না। বরং আল্লাহ তাআলা বলেছেন যে যারা এই কাজটি করে আকসারুহুম লা ইয়াকিলুন, তারা বিবেকবান নয় যারা নাম ধরে ডাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা নাম ধরে ডাকবো না, সবসময় তার গুণ হিসেবে বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ একসাথে বলবো, ভিন্নভাবে নয়। এর বিপরীতে দেখা যায় যে মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা মুসা আলাইহিস সালামকে নাম ধরে ডাকতো। যেমন তারা বলেছিল, ইয়া মুসা জালানা ইলাহান কামা লাহুম আলিহা, হে মুসা আমাদের জন্য ইলা বানিয়ে দাও, যেমন এই সমস্ত সম্প্রদায়ের ইলা আছে, অর্থাৎ মূর্তি পূজা আছে, আমাদের মূর্তি পূজার কাজ সুযোগ ইত্যাদি তারা নাম ধরে ডেকেছিল। ঈসা আলাইহিস সালামকেও তারা ডেকেছিল, ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইয়াস্তাতিউ রাব্বুক, তারা বলেছিল ঈসা আলাইহিস সালামকে ডেকে বলেছিল, হে ঈসা ইবনে মারইয়াম, তোমার প্রভু কি পারবে আমাদেরকে আকাশ থেকে খাবার দিতে? এই জাতীয় দাবি তারা করতেন, সরাসরি নাম ধরে ডাকি, ইয়া হুদ কাদ জিতানা বিবাইয়িনাতিন মা জিতানা বিবাইয়িনাতিন। হুদ আলাইহিস সালামকে নাম ধরে তাকে ডাকতো, হে হুদ আপনি তো কোনো প্রমাণ নিয়ে আসেননি। সালেহ আলাইহিস সালামকে ডেকে বলতো, ইয়া সালেহ কাদ কুনতা ফিনা মারজুআন, ইয়া শুআইব মা নাফকাহু মিম্মা তাকুল। এভাবে তারা নাম ধরে ডাকতো, কিন্তু আল্লাহ তাআলা এই নবীকে নাম ধরে ডাকা থেকে মুক্ত করে দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা নিজেদের মধ্যে যেভাবে একে অপরকে ডাকো সেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা নাম ধরে ডাকবে না, বরং তার গুণ দিয়ে ডাকবে। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে তিনি অনুমোদন করেছেন। এটি একটি বিরাট বৈশিষ্ট্য। 12তম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা তার নবীকে প্রেরণের সময় আকাশকে পাহারা বসিয়েছেন। সেখানে আর তখন আর কোনো শয়তানরা উপরে ওঠার সুযোগ পায়নি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা জিনের মধ্যে, জিনরা বলছিল, ও আন্না লামাসনা সামা ফাওয়াজাদনাহা মুলিয়াত হারাসান শাদীদান ওয়া শুহুবা, আমরা আকাশ স্পর্শ করে দেখছি যে সেখানে পাহারা বসানো হয়েছে
এবং সেখানে যাওয়ার মতো অগ্নি উল্কাপিণ্ড মতো বিভিন্ন আগুন নিক্ষেপ করা হয়, আগুনের ব্যবস্থাপনা করা হয়েছে পাহারাদের হাতে দিয়ে। ওয়ান্না কুন্না নাকুদু মিনহা মাকআইদাল ইসলামে ফামান ইসতামিল আন ইয়াজিদলাহু শিহাবান রাসাদা, আমরা আগে বসতাম উপরের দিকে উঠে কান পেতে শোনার জন্য, এখন কেউ কান পেতে শোনার জন্য কেউ বসলে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এভাবে আল্লাহ তাআলা আকাশকে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালত যেন ঠিক থাকে, তার রিসালতকে সঠিকভাবে পৌঁছানোর জন্য হেফাজত দায়িত্ব নিয়েছেন। এটা একটি বিরাট বৈশিষ্ট্য। 13তম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শপথ করেছেন। আল্লাহ তাআলা বলছেন লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আর যে জিনিসের শপথ করা হয় অত্যন্ত সম্মানিত হয়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শপথের মাধ্যমে সম্মানিত করেছেন। 14তম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রতিরোধ করার দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে এরা যাই করুক না কেন এদের বিরুদ্ধে আমিই যথেষ্ট। আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন কোরআনে কারিমে, যে আল্লাহ তাআলা বলছেন ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন, যে তারা যাই বলুক না কেন আপনাকে, তারা কেউ গণক বলছে, কেউ পাগল বলছে, কেউ কবি বলছে, আমি বলছি আল্লাহ তার নিজে দায়িত্ব নিয়ে সেটাকে দাবিগুলি খণ্ডন করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে আপনি স্মরণ করিয়ে দিন, আপনি তো আর কেউ নন, আপনি শুধু স্মরণকারী মুদাক্কির, আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিবেন, শুধুমাত্র তাদেরকে মনে করিয়ে দিবেন তাদের দ্বীনের কথা। ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন, আল্লাহ আপনার নেয়ামত, আল্লাহ আপনাকে যে নেয়ামত দিয়েছেন সেই নেয়ামতের কারণে আপনি কখনো গণকও নন, পাগলও নন। ইয়াকুলুনা শাহিরুন, তারা কি বলে থাকে যে আপনি কবি, না তারাব্বাসু বিহি রাইবাল মানুন, তার মৃত্যুর অপেক্ষা আমরা করছি, কখনো নয়। কুল, আপনি বলুন তারাব্বাসু, অপেক্ষা করতে থাকো, ফাইন্নী মাআকুম মিনাল মুতারাব্বিসিন, আমি অপেক্ষা করছি। আম তা'মুরুহুম আহলামুহুম বিহাযা, তাদের চিন্তা চেতনা, তাদের পেরেশান খেয়াল এগুলি বলতেছে। আম হুম কাওমুন তাগুন, নাকি তারা সীমা লঙ্ঘনকারী জাতি। আমি ইয়াকুলুনা তাকাওয়ালাহু, তারা তো বলছে আপনি বানিয়ে বলেন, কখনো নয়। বাল্লা ইউমিনুন, বলে তারা ঈমান আনছে না, এই জন্য বানানোর কথা বলছে। মূলত ঈমান আনলে তারা বলতে পারতো না। আল্লাহ তাআলা বলছেন ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন, যদি তারা সত্যবাদী হয় তাদের কথা যে রাসূল বানিয়ে বলছে তারাও বানিয়ে নিয়ে আসুক কোনো কিছু। এভাবে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখনই কাফেররা কোনো অপবাদ দিয়েছে, আল্লাহ তাআলা নিজেই সে কাফেরদের অপবাদ খণ্ডিয়েছেন, খণ্ডন করেছেন কোরআনের মধ্যে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের উত্তর কী দিতে হবে সেটা বলে দিয়েছেন ওহীর মাধ্যমে। এভাবে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বিরাট বৈশিষ্ট্য আমাদের কাছে প্রকাশ করেন, সেটা হচ্ছে যে তিনি তার নবীকে এভাবে ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, আল্লাহ তাআলা যারা ঈমানদার আছে তাদের পক্ষ থেকে তিনি অবশ্যই প্রতিরোধ করবেন। এই নবীর একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে প্রতিরোধ করবেন, আল্লাহ তাআলা প্রতিরোধ করেছেন। 15তম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেখানে বেশিরভাগ জায়গাতে যখনই উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে উল্লেখ করেছেন এবং তারপর অন্য নবীদের কথা উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুস ওয়া মূসা ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা জাবুরা। এবার আল্লাহ তাআলা বলছেন যে আমি আপনার কাছে ওহী প্রেরণ করেছি, যেভাবে আমরা ওহী প্রেরণ করেছিলাম ইতিপূর্বে নূহের কাছে, এরপর অন্য নবীদের কাছে, যেমন ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক ও অন্য নবীদের নাম তিনি উল্লেখ করেছেন। প্রথমেই আমাদের নবীর কথা উল্লেখ করেছেন, সেটা গুরুত্ব দেওয়ার জন্য যে আপনার কাছে আমরা ওহী প্রেরণ করেছি। এটা আর এক জায়গায় তিনি বলেছেন ওয়া আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম মিনকা ওয়া মিন নূহ ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা, যে যখন আমরা নবীদের থেকে অঙ্গীকার নিচ্ছিলাম আপনার থেকে এবং নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা থেকে, অর্থাৎ যে প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করেছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এই বাইতুল মাকদিসের ইমামতের সুযোগ দিয়েছেন। সেখানে নবীদের ইমাম তিনি ছিলেন, শুধু সাধারণ কারো ইমামতি নয়, বরং নবীদের ইমাম তিনি ছিলেন বাইতুল মাকদিসে। এর মাধ্যমে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আতকিয়া, তাকে আমাদের ইমাম আবু জাফর তাহাবী যে বলেছেন যে ইমামুল আতকিয়া সমস্ত নেককার বান্দাদের ইমাম ছিলেন, সেটা প্রমাণিত হয়। কারণ রাসূলুল্লাহ মেরাজের রাত্রিতে, ইসরা ও মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত নবীদেরকে একত্রিত করা হয়েছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইমাম হিসেবে 2 রাকাত সালাত আদায় করেছিলেন। এই জন্য বলা হয়েছে সাইয়্যিদুল মুরসালিন। আমাদের ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ বলছেন ইমামুল আতকিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন, তিনি সমস্ত নবী রাসূলদেরও তিনি সর্দার ছিলেন, কারণ তিনি তাদের ইমামতি করেছেন। এই হাদিসটি বিখ্যাত
মেরাজের হাদিসের মধ্যে উল্লেখিত হয়েছে যে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইমামতি করেছেন। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা তার জন্য চাঁদকে ফাটিয়ে দিয়েছেন, যা কোরআনে কারিমে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। 18তম বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এমন কিছু মুজিজা সংঘটিত হয়েছে যা পূর্ববর্তী নবী এবং রাসূলদের মুজিজার চেয়েও আরও বেশি সুস্পষ্ট। যেমন পূর্ববর্তী নবীদের মুজিজার মধ্যে ছিল যে পাথরে বাড়ি দিলে সেখান থেকে পাথর ফেটে পানি বের হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত থেকে সেই পানি বের হয়েছে। হাত থেকে সেই পানি বের হওয়ার অর্থ হচ্ছে তা আরও বেশি গুরুত্বপূর্ণ, আরও বেশি সুস্পষ্ট ছিল। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি 19তম বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ তাআলা তার জন্য মৃত যে সমস্ত প্রাণী বা নির্জীব প্রাণী সেগুলোকেও তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করার অথবা তার জন্য মায়ার টানের টাকার ব্যবস্থাপনা করে দিয়েছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাছের গুঁড়িতে দাঁড়িয়ে যখন খুতবা দিতেন, পরবর্তীতে গাছে রেখে দেওয়া হলো, গাছ কান্নাকাটি করতে আরম্ভ করলো, যে জিনিসটা আমরা পূর্ববর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার মধ্যে আলোচনা নিয়ে এসেছিলাম। এটাও একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য যে নির্জীব পাথর, নির্জীব গাছ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কান্নাকাটি করেছিল। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিরাট বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের পূর্বে, অর্থাৎ নবী এবং রাসূল হিসেবে প্রেরণের পূর্বে তিনি যখন এর আগে যখন মক্কাতে চলাফেরা করতেন তখন বিশেষ পাথর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতেও বলেছেন যে আমি এখনও সেই পাথরটাকে চিনি যা আমাকে নবুয়তের পূর্বেই আমাকে সালাম দিত। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন, সমস্ত মানুষের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। এই জন্য এই রহমত শুধু মানুষ নয়, জগৎবাসী সবাই সে রহমত পাবে। সেখানে মানুষ হতে পারে, জিন হতে পারে, সেখানে নির্জীব বস্তু হতে পারে, সেখানে অন্য কোনো প্রাণী হতে পারে, সবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে। এই বৈশিষ্ট্য আর কারো কখনো ছিল না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো আপনাকে জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি, আর কিছু নয়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্যই রহমত ছিলেন। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সব রকম ওহী প্রদান করেছেন। ওহীর যত প্রকার আছে আমরা পূর্বে আলোচনা করেছি, সমস্ত ওহী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হয়েছিল। এই জন্য সমস্ত ওহীর সব কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমরা দেখতে পাই। তাকে স্বপ্নের ওহী দেওয়া হয়েছে, তাকে তার অন্তরে ঢেলে দেওয়ার ওহী দেওয়া হয়েছে, তাকে তার অন্যান্য যে সমস্ত ফেরেশতা পাঠিয়ে ওহী প্রেরণ করা হয়েছে, এইভাবে আকাশেও তাকে ওহী দেওয়া হয়েছে। সব রকম ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হয়েছিল। আর কয়েকটা বৈশিষ্ট্য আমরা সংক্ষেপে দেখতে পাই, তার মধ্যে একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার অঙ্গীকার সবার থেকে নিয়েছেন। আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলো আরও ভবিষ্যতে অন্য কোনো পর্বে আরও আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।